সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করতে হাইকোর্ট গত বছর যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি হবে আগামী ১৬ জুন। আর এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় স্থগিত থাকবে। হাইকোর্টের রায় স্থগিত না হলে বিচার বিভাগে স্থবিরতা তৈরি হতো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করে গেলেও বিএনপি ক্ষমতায় এসে তা বাতিল করেছে। সুপ্রিম কোর্টের জন্য ৩ মাসের মধ্যে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করতে ২০২৫ সালের ২রা সেপ্টেম্বর রায় দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ। এবছর ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। গত ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল ২০২৬ পাশ হয়। সংসদে বিলটি পাশের সময় বিরোধী দলের সদস্যরা এটিকে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ আখ্যা দিলেও আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আইন প্রণয়নের চূড়ান্ত ক্ষমতা সংসদেরই। রহিতকরণের ওই আইন পাশের মাধ্যমে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় তার আইনগত ভিত্তি হারায়। হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।